Hello friends, how are you? I am with you for representing my new travel video from Bangladesh to Singapore. সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছানোর পর গুগল ব্যবহার করে আমি আমার থাকার হোটেলটি সিলেক্ট করে ফেললাম। প্রথমে মোস্তফাতে গিয়েছিলাম, বাট দেয়ার ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। দেন ঠিক করলাম চায়না টাউনে থাকবো। Thank you. Yeah. For 3 nights. You know, I'm staying here for 3 nights. 3 nights. Yeah? Yeah, check in. I have already checked in here. Thank you. Hello. I saw your payment already. You can bring your luggage with you. Just give me a few minutes. I'll just put this here. By the way, আমি পেমেন্ট করার জন্য Oh, yes, sir. ওদের হেড অফিস একটু দূরে ছিল আমার থাকার প্লেস থেকে। আমি সেখানে গিয়ে ভিসা ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলাম। আমি চাঙ্গি এয়ারপোর্ট থেকে আমার হোটেলে পৌঁছানো পর্যন্ত মেট্রো এমআরটি ব্যবহার করেছিলাম। গ্র্যাব অ্যাপ ব্যবহার করে রেন্টে কার নিতে পারতাম, বাট আমি আসলে সিঙ্গাপুরটা এক্সপ্লোর করতে চাচ্ছিলাম এবং অনেক বেশি দেখতে চাচ্ছিলাম। আর হচ্ছে এমআরটিটা অনেক ভালো সুবিধা এবং খুব চিপলি আমি ভিসা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারছিলাম। সো আমি যখন ওদের হেড অফিসে গিয়ে বুকিং মানিটা পেমেন্ট করলাম, তখন দেখলাম যে এখানে যাওয়ার পথেই মানে আমি পেমেন্ট করার পথেই আমি দেখতে পাচ্ছিলাম একটি টেম্পল আছে। টেম্পলটা অনেক সুন্দর, শ্রী মারিয়াম্মান টেম্পল মাহা টেম্পলটার নাম ছিল। আমি একটু হালকা স্ন্যাক্স নিলাম, বিকেল হয়ে গিয়েছিল, মোটামুটি ক্ষুধার্ত ছিলাম। সো আমি আমার পেমেন্ট ক্লিয়ার করে বের হয়ে আমি সেই টেম্পলটা ভিজিট করতে বের হলাম। আসলে সময় খুব সংকীর্ণ, আমাকে পুরো সিঙ্গাপুরটাই এক্সপ্লোর করতে হবে। আমি পুরো সিঙ্গাপুরের সব কিছু ঘুরবো, দেখবো। সো আমি আসলে নিজেকে ধরে রাখতে পারছি না। আমি এত জার্নি করার পরেও খুব বেশি এক্সাইটেড ছিলাম যে আমি কতক্ষণে সব দেখবো আর কি। সো ঢুকে গেলাম টেম্পলের ভিতরে। আমাকে শু অফ করে ভেতরে ঢুকতে হলো। দেন ভেতরটা ছিল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবাই ভেতরে বেশি লোকজন ছিল না। আসলে পুরো সিঙ্গাপুরে আমি কোথাও খুব বেশি লোকজন দেখিনি। মানে সিঙ্গাপুরটা কিন্তু আসলে খুব বড় একটা সিটি না, এটা আমাদের ঢাকা থেকেও ছোট। আমাদের যে ঢাকা সিটি সেটার থেকেও ছোট একটা কান্ট্রি, কিন্তু দে আর ভেরি মাচ ডেভেলপড কান্ট্রি অ্যান্ড রিচেস্ট মোস্ট ইন দিস ওয়ার্ল্ড কান্ট্রি। সো সব কিছু নেট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো মানে ধুলাবালি নাই। মানে এত ভালো লাগছিল টেম্পলের পরিবেশটা। আমি এই যে এত ট্রাভেল করলাম, সিঙ্গাপুরের ট্রাভেল করছি, কোথাও কিন্তু খুব ক্রাউডই দেখছি না। মানে সবাই ঘুরছে, অনেক আনন্দ করছে, কিন্তু এমন না যে এত বেশি লোক যে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, বা এত বেশি লোক যে ধাক্কাধাক্কি হচ্ছে। সবাই খুব নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। আসলে এখানে সব কিছু নিয়ম দ্বারা পরিচালিত হয়। আপনি নিয়মের বাইরে দেশে মানে আমরা আসলে এই নিয়মগুলো ফলো করি না। হ্যাঁ, আমাদের নিয়ম বহির্ভূতভাবে যেখানে সেখানে ময়লা ফেলে দিচ্ছি, যা খুশি।
কিন্তু বাহিরে এসে আমাদের যে পরিমাণ আমরা নিয়ম রুলস রেগুলেশনস মেনটেন করতে হয়, আসলে এটা শিক্ষণীয়, দরকার। আমাদের দেশে চেঞ্জ এভাবেই কিন্তু চেঞ্জ হওয়া দরকার। সো এখানে অনেক দেবদেবীর মূর্তি দেখতে পাচ্ছিলাম, অত্যন্ত সুদর্শন ছিল। আর হচ্ছে এই টেম্পলের যে দরজাটা ছিল এটা অনেক এক্সপেন্সিভ ছিল, দেখতেও অনেক কারুকার্য খচিত, সুন্দর ছিল, আমার কাছে ভালো লেগেছে। সো প্রথম দিনটা আসলে আমি এভাবেই কাটালাম এবং প্রথম দিন পরে আমি রেস্ট করতে চলে গেলাম। আর হচ্ছে একটু রেস্ট করে মোটামুটি 2 ঘন্টা ঘুম দিয়ে উঠে আবার বের হলাম যে খাবো কিছু। তো দেখলাম যে ফুডগুলো স্ট্রিট ফুড, আমি বের হয়ে আর কি দেখলাম যে সব মোটামুটি ক্লোজড হয়ে গেছে। মোটামুটি 9টার পরে আর তেমন ভালো কোনো দোকান আমি খোলা পাচ্ছিলাম না। পরে দেখলাম ভালোই স্ট্রিট ফুডগুলো আছে, তো ওগুলোই একটু দেখলাম যে অনেক রকমের স্ট্রিট ফুড, যেখানে চিকেনের আপনার শুধু পায়ের অংশটা দিয়েই অনেকগুলো আইটেম, তারপরে মাথার অংশ দিয়ে, কলিজার অংশ দিয়ে। তো আসলে এগুলো আমার হচ্ছিল না। পরে আমি করলাম ওই যে একটা কর্ন নিলাম, আর হচ্ছে আপনার এগ এবং সাসেজ দিয়ে একটা পিৎজার মতো করে ব্রেড তৈরি করেছিল, ওইটা অর্ডার করলাম আমি ডিনার করার জন্য। সো এই যে দেখেন, এই যে পায়ের অংশগুলো দিয়ে একটা দোকানে আর কি শুধু পায়ের অংশগুলো দিয়ে সবটা, এই দোকানে যতগুলো আইটেম আছে সবাই পায়ের অংশ দিয়ে করেছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন হচ্ছে এই তো সিঙ্গাপুরের স্ট্রিট ফুড মোটামুটি। আমার সাথেই থাকবেন, আমি আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ভিডিওগুলো দেখলে আপনাদের মোটামুটি সিঙ্গাপুর সম্পর্কে একটা ধারণা হবে। ধন্যবাদ।